বাবার জন্য ১ বছরের শিশু সন্তান তাকির ব্যাকুলতা। এই বয়সে বাবার কোলে চড়ে যখন হেসে খেলে মেতে ওঠার কথা, তখন প্রিয় বাবাকে হারিয়ে এতিম সে। বাবাকে ছুঁয়ে দেখতে বারবার ছুটে চলা লাশের কাছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। এদিকে স্বামীকে হারিয়ে স্ত্রী তন্নি আক্তার নিজ হাতেই দিতে চান শাস্তি। আমার স্বামীর এত নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আমি নিজের হাতে হওয়ার বিচার করবো। আমার বাড়ি জুড়ে শোকের মাতম। কনস্টেবল মনিরুলকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। সহকর্মীর এলোপাতাড়ি গুলিতে নিহত মনিরুলের লাশ সোমবার সকালে আনা হয় গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়ার বিষ্ণুপুরে। মরদেহ এক নজর দেখতে ছুটে আসেন স্বজন প্রতিবেশীরা। নৃশংস হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমার আমি দেখতে চাই আমার বাইরে যেভাবে মারছে এইভাবে বিচার চাই। আমরা এটা দ্রুত তার এটা বিচারের দাবি জানাচ্ছি, যাতে সুষ্ঠু সুন্দর একটা তদন্তমূলক বিচার হয়। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের পুলিশ সুপার মহোদয় স্যার আসছেন এবং স্যার আশ্বস্ত করছেন এবং সিনিয়র স্যারের চেষ্টা করবেন সিনিয়র স্যারদের সাথে কথা বলে যে পরিবারের যে স্ত্রী রয়েছে ব্যবস্থা যাতে করা যায় সেই চেষ্টা স্যার করবে। সকাল ১০টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মনিরুলের মরদেহ। পরিবারে তার স্ত্রী ও ১ বছরের শিশু সন্তান আছে। গত শনিবার মধ্যরাতে রাজধানীর বাড়ি থানায় ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মী কাউসার আহমেদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন দায়িত্বরত মনিরুল। বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, নেত্রকোনা।